আসসালামু আলাইকুম মরিয়মস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে এলাম ভাপা পিঠার রেসিপি। শীতের কুয়াশা ভেজা সকালে এই ভাপা পিঠার রেসিপি খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে খুব সহজেই কীভাবে ভাপা পিঠার রেসিপি বানাবেন আমি আজকে আপনাদের সেটি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি। আমি একটি বলে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি নারকেলের অর্ধেক নারকেল কোরানো, নিয়ে নিয়েছি একটি খেজুরের গুড়। তো দেখুন এখানে আমার যতটুকু খেজুরের গুড় প্রয়োজন আমি ঠিক ততটুকু এখানে ব্যবহার করব, বাদ বাকিটা আমি রেখে দিব। আমি এখন গুঁড়িতে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। তো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন, তো বেশি ব্যবহার করতে যাবেন না। আমি এখন একটি ছোট জগে পানি নিয়ে নিয়েছি। তো আমার যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক ততটুকু পানি এখানে ব্যবহার করব। তো দেখুন আমি সামান্য পরিমাণে প্রথমে একটু পানি দিয়ে দিয়েছি, আমার লাগলে আমি পরে দিয়ে নেব। তো অবশ্যই প্রথমে অল্প অল্প করে পানি দিবেন, বেশি পানি একেবারে ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু গুঁড়িটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারাও ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের গুঁড়িটা পারফেক্ট হয়েছে। দেখুন এইভাবে মুষ্টি ধরে যদি এইভাবে ঝুরো ঝুরো হয়ে পড়ে যায় তাহলে বুঝবেন যে এখানে আরও পানি দেওয়ার প্রয়োজন। তো আপনারা পানি আরেকটু ব্যবহার করে নেবেন। দেখুন আমি সামান্য পরিমাণ পানি একটু ব্যবহার করে নিয়েছি, আমি আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। দেখুন চাপ দিলে এখন এটা বেশি একটা ঝুরো ঝুরো হয়ে পড়বে না। দেখুন দলা দলা হয়ে রয়েছে। তো আমাদের এটা এখন কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি আবার দেখাচ্ছি। আমি এখন একটি ছিদ্রযুক্ত চালনির সাহায্যে আমি গুঁড়িটা চেলে নেব। বাজারে এই ধরনের চালনি কিনতে পাওয়া যায়, আপনারা এই ধরনের একটি ছোট চালনির সাহায্যে গুঁড়িটা চেলে নেবেন। দেখুন আমি এভাবে অল্প অল্প করে দিয়ে আমি গুঁড়িটা চেলে নিব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমার গুঁড়ি চালা হয়ে গেছে, এখন আমি পিঠাটা বানিয়ে নিব। দেখুন আমি এভাবে করে গুড়টা ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা এভাবে ছোট করে গুড়টা কেটে নেবেন। তো দেখুন আমি ভাপা পিঠা বানানোর জন্য এরকম একটা মাটির শাঁস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট কোনো বাটির সাহায্যে ভাপা পিঠা বানাতে পারেন। তো প্রথমে আমি গুঁড়ি দিয়ে দিচ্ছি গুড়। অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা দিবেন, কেউ মিষ্টি কম পছন্দ করলে আপনারা কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি নারকেল। আমি আবারও গুঁড়ি দিয়ে দিচ্ছি, গুঁড়ি দিয়ে হালকা হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি, বেশি চাপতে যাবেন না তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে পিঠা তত বেশি খেতে ভালো লাগে না। দেখুন আমি এইভাবে করে পিঠাটা বানিয়ে নিয়েছি। আমি একটি ভাতের পাতিলে দেখুন পানি দিয়ে একটু বলক উঠিয়ে নিয়েছি। আমি এরকম একটি গুঁড়ি চালা ছাঁকনি দিয়ে আমি আজকে পিঠা বানিয়ে দেখাবো। দেখুন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। আমি আজ নেটের সাহায্যে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে পাতলা কোনো সুতি কাপড় এখানে ব্যবহার করতে পারবেন। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, আপনারা এভাবে দিয়ে দেবেন। তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট পরে চলে আসলাম, দেখুন আমার পিঠাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি, আমি এভাবেই সবকটা পিঠা বানিয়ে নিব।
দেখুন আমার পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো পরিবেশন করব। তো দেখুন কি সুন্দর পিঠা হয়েছে, আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। কেমন হয়েছে আর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।